পুরুলিয়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থনে জনসভায় ভারতের নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 7ই এপ্রিল পুরুলিয়া সভায় মমতা বলেন যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবেন না। আমরা মুখ খুলিনি, যদি মুখ খুলি তাহলে দেখবেন মুখের 32টা পার্টি বেরিয়ে গিয়েছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আর ইলেকশন কমিশন, স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন, আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। মুখ যখন খুলবো দেখবেন 32টা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে। এদিন মমতা বলেন পুরুলিয়াতে গিয়ে খোঁজ নিচ্ছে কোন দলের কে থাকছে, তোমার কি কাজ, কোন হোটেলে কোন পার্টির লোক থাকবে। নির্বাচনের সময় আমরা সরকারের জায়গায় থাকি না, কর্মসূচিতে যে হেলিকপ্টার নিয়ে যাই সেটাও দলের টাকায় ভাড়া। এদিকে এনআইএ নিয়ে একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই, মমতার সংযোজন আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার, ওদের কাছে ইডির ভান্ডার। ভয় দেখাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তোমায় ছেড়ে দেব। কোনোদিনও ভারতে এই পরিস্থিতি আপনারা দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, অশুভ সরকার, অনাচারের সরকার সারা ভারতের বেকারের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মোদিবাবু আপনার গ্যারেন্টি মানে গরিব লোকের টাকা বন্ধ করা, 100 দিনের কাজের টাকা বন্ধ করা। গদ্দারের কথায় দুর্নীতি দেখার জন্য 136টি কমিটি পাঠিয়েছিলেন, তদন্ত করে কি করলেন সেটা প্রকাশ করুন। কে বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। এনআইএ এর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএ এর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না, যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি, মানে ভাড়া করি। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই, আর একদিকে ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, ওদের আছে ইডির ভান্ডার। আমাদের আছে কৃষি ভান্ডার, ওদের আছে সিবিআই এর ভান্ডার। ভয় দেখাচ্ছে, ডেকে নিয়ে গিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে, সব কর্মীদের গ্রেপ্তার করছে। কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার, একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদিবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারেন্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছে দুর্নীতি। দুর্নীতি দেখেছেন কি? চ্যালেঞ্জ করছি, 136টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায়। বলছে বাংলাকে টাকা দেবে না, তদন্ত করো। তো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন। সবাই মমতা বলেন যে মিটিং মিছিল করবেন কিন্তু কোনো প্ররোচনায় পা দেবেন না। মমতা বলেন যে প্ররোচনায় পা দিলেই এরা এনআইএতে ঢুকিয়ে দেবে। মমতা বলেন ওরা 17 তারিখ মিছিল করবেন আর আপনারা পরের দিন শান্তি মিছিল করে বন্ধ করে দেবেন, আর দেখবেন যাতে ভোট বাক্সে যাতে ওদের ভোটটা না হয়। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে।
তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনআইএকে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন, আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। মমতা বলেন যে আমি নেতৃবৃন্দকে বলবো ভোটে প্রচারে আরো সময় দিতে হবে, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। মনে রাখবেন আপনার বুথ প্রেসিডেন্ট এজেন্টদের যদি গ্রেপ্তার করে তাহলে দুটো করে নাম ঠিক করে রাখতে হবে। বিজেপির প্ল্যান আছে ভোটের পর ভোট কেন্দ্রে যারা ভোট বাক্স পাহারা দেবেন তাদের নজর রাখতে পারে, কারণ বিজেপি চিপ ঢুকিয়ে দিতে পারে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আমি নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলে যাব, আরও বেশি করে সময় দিয়ে প্রচারের টাইম দিতে হবে। ইলেকশানে আত্মতুষ্টির কোনো জায়গা নয়। আর মনে রাখবেন আপনার যদি বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে, বিজেপির প্ল্যান আছে গেমে, প্ল্যান 2 এজেন্টদের অ্যারেস্ট করে, তাহলে মনে রাখবেন আপনাকে 2-3টে করে নাম ঠিক করে রাখতে হবে। আর একটা হচ্ছে আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন ভোটের বাক্সগুলো, মানুষের ভোট যাতে রক্ষিত থাকে, বিজেপি কিন্তু টাকা দিয়ে, কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। এগুলো যাতে করতে না পারে এদিকে ভালো করে নজর রাখতে হবে। নজর রাখতে হবে তো। পুরুলিয়া দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থনে জনসভায় ভারতের নির্বাচন কমিশনকে একেবারে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 7ই এপ্রিল পুরুলিয়া সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু ক্ষমা করবে না। কি বলছেন শুনবো। আর ইলেকশন কমিশন, স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন, আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। এনআইএর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি এনআইএর কাজ? কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।